এই এক গাঁও ওই এক গাঁও, মধ্যে থুথুর মাঠ। ধান কাউনির লেখন লিখি করছি নি তুই পাঠ। এ গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেতায় হোতায় গাছ। গেও চাষির ঘরগুলো সব তারাই তারি পাচ। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভোমর, কিসের রঙিন ফুল। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া। কালো চোখের তারা দিয়ে সকল ধারা দেখি, কালো দতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। ওই কাখানি কালো কালো কারি হেলান দিয়ে, ঘরখানি যে দাঁড়িয়ে হাসে ছুনির ছানি নিয়ে। সেইখানে এক চাষির মেয়ে, নামটি তাহার সোনা, সাজো বলে ডাকে সবে, নাম নিতে যে গোনা। দেখেছি এই চাষির মেয়ের সহজ গেয়ে রূপ, তুলসী ফুলের মঞ্জুরি, দেবদৌলের ধূপ। পড়শিরা কয় মেয়ে তো নয়, যেন হলদে পাখির ছা, ডানা পেলে পালিয়ে যেত ছিঁড়ে তাদের গা। বিয়ের কানে রড়ি সুরে সবারই সুর কাঁদে, সাজু গায়ের লক্ষ্মী মেয়ে বলে কি লোক সাদে। বাঁশকাঠিতে যে রূপায় মারল বাঁশে দা, তল দিয়ে যায় কাদের মেয়ে হলদে পাখির ছা। বাঁশকাঠিতে বাঁশের আগায় লাগলো বাঁশের বাড়ি, চাষি মেয়ের রূপ দেখে তার প্রাণ বুঝি যায় ছাড়ি। লম্বা বাঁশে যে ভাগ আগায় বসে টিয়া, চাষিদের ওই সোনার মেয়ে কে করিবে বিয়া। বাঁশকাঠিতে এসে রূপায় কাটলো বুকে জাম, বাঁশের গায়ে বসে রূপায় খুলল নিজের কাম। মেয়েটিও ডাগর চোখে চেয়ে তাহার পানে, কি কথা যে ভাবল মনে সেই জানে তার মানে। এমনি করিয়া দিনে দিন যেতে দুইটি অরুণ হিয়া, এগোহারি নিল বরণ করিয়া বিনিশতা মালা দিয়া। এর প্রাণ হতে ওর প্রাণে যে লাগিল কিসের ঢিউ, বিভল কুমারী তারা বুঝিল না কেউ। নতুন চাষা নতুন চাষানি পাতিল নতুন ঘর, বাবুই পাখি নির্বাধে যথা তালের গাছের পর। মাঠের কাজেতে ব্যস্ত রূপায় নয়া বউ গেহ কাজে, দুইখান হতে দুটি সুর যেন এগোহারে ডেকে বাজে। ঘর চেয়ে থাকে কেন মাঠ পানে, মাঠ কেন ঘর পানে, দুইখানে রহি দুইজন আজি বুঝেছে ইহার মানে। এ গাও ও গাও মেশামেশি কেবল সুরে সুরে, অনেক কাজে এরা ওরা অনেকখানি দূরে। এগার লোকে দল বাঁধিয়া ওগার লোকের শনে, কায়জা ফাসাদ করেছে যা জানে জনে জনে। ওগার লোকও করতে পড়াক এগার লোকের বল, অনেকবারই লাল করেছে জলির বিলের জল। রূপায় গিয়াছে কায়জা করিতে সেই তো সকালবেলা, বউ সারাদিন পথ পেয়েছে দেখেছে লোকের মেলা। কত লোক আসে কত লোক যায়, সে কেন আসে না আজ, তবে কি তাহার নাসিব মন্দ মাথায় ভাঙিবে বাজ। ঘরের মেঝেতে সবটি ফেলায় বিছায় নকশি কাঁথা, সেলাই করিতে বসিল সাজু একটু নোয়ায় মাথা। আঁকিল তাদের বিয়ের বাসর, আঁকিল রূপার বাড়ি। এমন সময় বাহিরে কে দেখে আসিতেছে তাড়াতাড়ি, দুয়ার খুলিয়া দেখিল সে যে রূপায় আসিছে বটে। এতক্ষণে এলে ভেবে ভেবে গো প্রাণ নাই মোর ঘটে, আর যাইও না কাইজা করিতে। তুমি যাহাদের মারো তাদেরও তো ঘরে আছে কাঁচা বউ, ছেলে মেয়ে আছে কারো। রূপাই কহিল কাঁদিয়া, বউ গো ফুরাইছে মোর সব, রাতে ঘুম যেতে শুনিবে না আর রূপার বাঁশির রব। লড়াই আজিকে কত মাথা, আজিকে আমি ভাঙিয়াছি দুই হাতে, আগে বুঝি নাই তোমারও তো সিঁদুর ভেঙেছে তাতে। তোমার আমার এই শেষ দেখা, বাঁশি বাজিবে না আর, আজ কাইজার অপর পক্ষে খুন হইয়াছে বহু। এই দেখো দেখো মোর কাপড়ে এখনো লাগিয়া রহিয়াছে লহু, থানার পুলিশ আসিছে হাঁকিয়া পিছে পিছে মোর ছুটি, খোঁজ পেলে পরে এখনই আমায় ধরে নিয়ে যাবে টু। এই শেষ কথা, সাজু কহে কেঁদে বলিবে না আর কিছু। খানিক চলিয়া থামিল রূপাই, কহিল চাহিয়া পিছু, মোর কথা যদি মনে পড়ে সখী, যদি কোনো ব্যথা লাগে, দুটি কালো চোখ সাজাইয়া নিও, কালো কাজলের রাগে সিঁদুরখানি পড়িয়া ললাটে। মোরে যদি মনে পড়ে
রাঙা শাড়িখানি পরিয়া সজনী চাহিও আর শিকনে। একটি বছর হইয়াছে সেই রূপাই গিয়াছে চলি, দিনে দিন যেতে নব আশালয়ে সাজুরে গিয়াছে ছলি। কিষানির মেয়ে, এতটুকু বুক, এতটুকু তার প্রাণ, কি করিয়া সহে দুনিয়া জুড়িয়া অশুভ দুঃখের দান। নয়ন হইতে উড়ে গেছে হায় তার নয়নের দোতা, যে ব্যথা সাজু বহিতে পারে না আস্থা রাখিবে কোথা। মেয়ের এমন দশা দেখে মার সুখ নাই মনে, রূপারে তোমরা দেখছো কেউ? শুধাই সে জনে জনে। গায়ের সবাই অন্ধ হয়েছে, এত লোক হাটে যায়, কোনোদিনই কি রূপারে তাদের চোখে পড়েনি হয়। জনে জনে বুড়ি বলে দেয়, দেখো যেখানে যাও রূপার তোমরা তালাশ লইও, খোদার কসম হয়। বুড়ির কথার উত্তর দিতে নাহি পারে ভাষা, কি করিয়া কহে আর আসিবে না যে পাখি ছেড়েছে বাসা। গণিতে গণিতে শ্রাবণ কাটিল, আসিল ভাদ্র মাস, বিরহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস। এ করে আজ সেই শেষ দিনে রূপার বিদায় বাণী, মোর কথা যদি মনে পড়ে তবে পড়িও সিঁদুরখানি। নকশি কাঁথা বিছাইয়া সাজু সারা রাত একে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি। খুব ধরে ধরে আঁকিল যে সাজু রূপার বিদায় ছবি, খানিক যাইয়া ফিরে ফিরে আসা আঁকিল সে তার সবই। আঁকিল কাঁথায় আলু থালু বেশে চাহিয়া কিষান নারী, দেখিছে তাহার স্বামী তারে যায় জনমের মতো ছাড়ি। মনের মতন আঁকিলে এই ছবি দেখে বারবার করি, দুটি পোড়া চোখ বারবার শুধু অশ্রুতে উঠে ভরি। দেখিয়া দেখিয়া ক্লান্ত হইয়া কহিল মায়েরে ডাকি, সোনা মা আমার, সত্যিই যদি তোরে দিয়ে যায় ফাঁকি। এই কাঁথাখানি বিছাইয়া দিও আমার কবর পরে, ভোরের শিশির কাঁদিয়া কাঁদিয়া এরি বুকে যাবে ঝরে। মোর যত ব্যথা, মোর যত কাদা, এরি বুকে লিখে যাই, আমি গেলে মোর কবরের গায়ে এরি মেলে দিও তাই। বলিতে বলিতে আর যে পারে না, জড়াইয়া আসে কথা। অচেতন হয়ে পড়িল যে সাজু, লই কি দারুণ ব্যথা। কানের কাছেতে মুখ লয়ে মাথা, ডাক ছাড়ি কেঁদে কয়, সাজু সাজু তুই মোরে ছেড়ে যাবি এই তোর মনে লয়। দুই হাতে বুড়ি জড়াইতে যায় আধার রাতের কালি, উতালা বাতাস ধীরে বয়ে যায় সব খালি সব খালি। দুঃখিনী মায়ের কান্নাই আজি খোদার আরশ কাঁপে, রাতের আধার জড়াজড়ি করি উতল হাওয়ার তাপে। বহুদিন পরে গায়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে, রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে হায়। শিয়রের কাছে পড়ে আছে তার কখানা রঙিন শাড়ি, রাঙা মেঘ বেয়ে দিবসের রবি যেন চলে গেছে বাড়ি। সারা গায়ে তার জড়ায়ে রয়েছে সেই যে নকশি কাঁথা। আজও গার লোকে বাঁশি বাজাইয়া গায়ে করুণ গাথা। কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখছে মাঠের পরে, মহাশূন্যে উড়াইছে কে বা নকশি কাঁথাটি ধরে। হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে, তাই ঢেউ লাগে এ গাও ও গাও গগন ব্যথা জুড়ে। সেই হতে গার নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ। ছেলে বুড়ো গার সকলেই জানে এহার করুণ পাঠ।